ভাই ওটা বাদ দাও, ওসব আমাকে পোলাতে হবে না। অন্য ভোট আছে, প্রত্যেকভাবে যেভাবে আমি লড়াই করে এসেছি সেইভাবে লড়াই। ভাই ওটা বাদ দাও, ওসব আমাকে পোলাতে হবে না। প্রথমেই বলি, আমার সাথে আমার দীর্ঘদিনের সহকর্মী এবং বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের আহ্বায়ক অনুব্রত মণ্ডল কেষ্ট আমার সাথে আছেন, মাননীয় ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায় রামপুরহাট বিধানসভার প্রার্থী, তিনি আছেন। আমার সাথে আছেন লাভপুরের প্রার্থী রানা, চাঁদু বোলপুরের প্রার্থী অসিত মাল, শতাব্দী রায়, এখানকার প্রার্থী নরেশচন্দ্র বাউরি, সাঁইথিয়ার প্রার্থী নীলাবতী সাহা সহ বীরভূম জেলায় স্বাধীনতার পর থেকে যাওয়া হয়নি, এমনকি বিশ্ব বাংলা ইউনিভার্সিটিও এখানে আমরা করে দিয়েছি, তা আজ হয়েছে। মেডিকেল কলেজ, এটা ঠিক কেষ্ট আমাকে অনেক হেল্প করেছে, সবাই অনেকটাই হেল্প করেছে, কারণ বীরভূম জেলাটা ওর নখদর্পণে। সুতরাং আমি যখনই অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং করতাম, ওরা সবাই মিলেই আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যে সাজেশনগুলো দিত সেটা নিয়ে আমি কাজ করতাম। আর আজকে বীরভূম জেলা ফসলে ফসলে, সবজিতে সবজিতে, লাল মাটির ধুলোতে ধুলোতে, শিক্ষা সংস্কৃতি সম্প্রীতিতে বীরভূম জেলা এক অনন্য। আমি গর্ববোধ করি লাল মাটির, আমার রাঙা মাটির দেশ। আপনারাই বলুন, আপনাদের ক্যামেরা বলুক আজকে রামনবমীর শোভাযাত্রা কেমন হচ্ছে। এই রামনবমীর শোভাযাত্রার পর সিউড়ি তথা বীরভূমের বাঙালি সনাতনী সমাজের যে জাগরণ, যে উত্থান, যে উন্মেষ, তা স্পষ্ট বলে দিচ্ছে যার কিছু দিনের অপেক্ষা, বাংলায় জাগরিত হতে চলেছে রাষ্ট্রবাদী শক্তি। এবং সেই রাষ্ট্রবাদী শক্তির উত্থানে এখানে রাবণ রূপী যে অপশাসন চলছে, সেই অপশাসনের বিনাশ হবে, তা শুধু সময়ের অপেক্ষা। আমি এখানে হাঁটছি, এখানে তো কোথাও অস্ত্র নেই, রামের পতাকা রয়েছে, রাম ঝান্ডা রয়েছে, মুখে জয় শ্রীরাম ধ্বনি রয়েছে। আমরা সবাই মিলে একসাথে বলছি, সিয়াবর রামচন্দ্র কি, সিয়াবর রামচন্দ্র কি, সিয়াবর রামচন্দ্র কি।